যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি, মিষ্টি মুখ করিয়েছি। তো এসএসসি পরীক্ষা এবং দাখিল সহ সমমানের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো এই জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রাচুলেশনস করছি। তাদের যেহেতু জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ 10 বছরের সাধনার একটা পরীক্ষা আমরা বলতে পারি এসএসসি পরীক্ষা, এবং এই পাবলিক পরীক্ষায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ শিক্ষার্থীরা ভালো করেছে। যদিও বিগত বছরের তুলনায় এবছরের রেজাল্ট একটু খারাপ, তারপরে আমরা প্রত্যাশা করছি যারা ভালো করেছে এবং যারা ভালো করে নাই তারা সবাই আসলে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো এই জন্য আমরা মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসেছি, তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছি। যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি, মিষ্টি মুখ করিয়েছি, ফুল দিয়েছি, তাদেরকে সংবর্ধনা জানিয়েছি। সারা দেশের সকল প্রতিষ্ঠানে আমাদের ভাইরা যাচ্ছেন এবং এভাবেই শিক্ষার্থীদের সাথে মিশছেন, তাদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন। এর বাইরেও যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য আমাদের সমবেদনা। আমরা তাদেরকেও বলতে চাই যে আসলে এই রেজাল্ট কোনো ব্যাপার না, তোমরা আগামীতে আরো ভালো করবা। এই ধরনের তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি এবং আগামীতে আরো ভালো রেজাল্ট করার সুযোগ আছে। এবং A+ না পেয়েও অথবা ভালো রেজাল্ট না করেও অনেকের সামনের দিকে অনেক ভালো কিছু করবে, এটাই মূলত তাদেরকে আমরা বলার চেষ্টা করছি। তারা আমাদের সহযোদ্ধা, একসাথে লড়াই করেছিলাম, অসংখ্য শিক্ষার্থীরা মারা গিয়েছে, শহীদ হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা তাদের জন্য দোয়া করি। সেই সাথে তারা যে চেতনা ধারণ করেছিল সত্যের পক্ষে এবং জুলুমের, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে তারা যে তাদের শক্তিশালী অবস্থান গ্রহণ করেছিল, আমি মনে করি যে আমাদের পুরা প্রজন্মের জন্য তারা একটা নতুন এক মাত্রা যুক্ত করে গিয়েছে। আমরা তাদের এই ত্যাগ থেকে আমরা মূলত শিক্ষা গ্রহণ করছি। মূলত তাদের কাছে শুনতেছিলাম রেজাল্ট ভালো হয়েছে, আগামীতে তাদের কি পরিকল্পনা, কিভাবে তারা গোছাতে চায়, কোন কলেজে তারা ভর্তি হতে চায়, এবং এই আগামীর পরিকল্পনা জানার মূলত চেষ্টা করতেছিলাম। আমরা এটা বলার চেষ্টা করছি, এটা রেজাল্ট আসলে জাস্ট তোমাদের শুরু, সামনের দিকে আরো ভালো রেজাল্ট করতে হবে, অনেক বড় হতে হবে, দেশ এবং পুরো পৃথিবীর মানুষের জন্য তোমাদেরকে অনেক কিছু করতে হবে, এই বিষয়গুলো বলতে হবে।